বাঙালির রান্নার একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী পদ হলো মাছের মুড়িঘণ্ট। যে কোনো বড় মাছের মাথা দিয়েই হতে পারে, কিন্তু রুই, কাতলা বা মৃগেল মাছের পাকা মাথা দিয়ে মুড়িঘণ্ট বেশ মজা হয়। আমি এখানে 4 টুকরা বড় মাছের মাথা নিয়ে নিয়েছি। বড় সাইজের মাথাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটি বড় ননস্টিক কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েছে নাকি চেক করে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি তেলটা একটু বেশি পরিমাণেই দিব, কেননা মাথাগুলো ভালো মতো ভাজা ভাজা করার পর এই তেলে আমি মুড়িঘণ্ট রান্নাটা করব। এরপর আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে একটু লবণ মাখিয়ে একে একে ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে আমি মাথাগুলো ভাজা ভাজা করে নিব। আসলে এখানে মুড়ি মানে যে মুড়ি ভাজা আমরা খাই সেটা না, এখানে মুড়ি বলতে মাছের মুড়ো বা মাথাকে বোঝায়। আর ঘন্ট হলো বিভিন্ন ধরনের অন্যান্য উপকরণ। গরম ভাতের সাথে মুড়ি ঘন্ট অমৃতের মতো লাগে। কোনো অনুষ্ঠান বাড়ি বা যে কোনো বিশেষ দিনে এটা একটা ক্লাসিক মেনু। তারপর আমি অন্য একটা কড়াই নিয়ে নিলাম মুগ ডালটা ভেজে নেওয়ার জন্য। আমি বেশ অনেকটা মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ রেখে দেওয়া ছিল। তারপর চুলার জাল হাই হিটে রেখে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে একবার এই চমৎকার মুড়িঘণ্ট রান্নাটা দেখে রাখলে বাসার যে কোনো মেহমান আসলে বা নিজেদের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন। খুবই মজাদার একটা রেসিপি। যে কারোরই মন জয় করার জন্য এভাবে একবার মুড়িঘণ্ট করেই দেখবেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। বাজার থেকে মাছ কিনে আনলে আমি মাছের মাথাগুলো একটা প্যাকেটে আলাদা করে রেখে দেই মুড়িঘণ্ট বানানোর জন্য। আমার ভয়েস দেওয়া বা ভিডিওর কোনো অংশ আপনার যদি খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মাছের মাথাগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু বেশি ভাজা ভাজা করে নিতে হবে। যত সুন্দর করে ভাজা ভাজা করা হবে মুড়িঘণ্টটা ততটাই মজাদার হবে। খেয়াল করে দেখবেন আমি শুধুমাত্র লবণ ব্যবহার করেছি, অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করিনি। মুগ ডালগুলো সুন্দর করে কড়া করে ভালো মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটু লালচে লালচে না হয়। যখন দেখবেন একটা দুইটা করে ডাল কালো হয়ে আসছে তখন ভেবে নিবেন ডাল ভাজাটা সুন্দর মতো হয়ে গেছে। আমি মাছের মাথাগুলো সুন্দর করে এপিট এপিট করে ভালো মতো ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা আমি শুধুমাত্র লবণ ব্যবহার করেছি, আপনারা দেখে থাকবেন। কোনো রকম বাটা মশলা বা হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করিনি। দেখুন আমার ডাল ভাজাটাও হয়ে গেছে, মাছ ভাজাটাও হয়ে গেছে। আমি মাছগুলো সুন্দর করে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। শুধুমাত্র মুড়িঘণ্ট আর দো পেঁয়াজা রান্না করার সময় মুগ ডালটা ব্যবহার হয়ে থাকে, তাছাড়া বাসায় সেভাবে মুগ ডাল রান্নাটা হয় না। আমি মাছের মাথাগুলো নামিয়ে তারপর মুগ ডালটা নামিয়ে নিব। এবার এই তেলটাতে আমি রান্না বসিয়ে দিব। প্রথমে পেঁয়াজ রসুন বাটাটা দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিতে হবে। মুগ ডাল আর মাছের মাথার কতটা পরিমাণ হিসাব করে মশলা ব্যবহার করতে হবে। আমি পেঁয়াজ রসুন বাটাটা ভালোভাবে কড়াইতে তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। যখন তেল উপরে উঠে আসবে তখন একে একে গোড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া আমি একটু বেশি পরিমাণেই দিব। মরিচের গুঁড়াটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে খায়। ঝাল ঝাল তরকারি আমাদের বাসায় বেশি পছন্দ করে, এর জন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়াও দিয়ে দিব। তারপর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে এগুলো তেল ওঠার জন্য অপেক্ষা করতে থাকবো। তারপর আমি এটাতে একটু লবণ দিয়ে নিব। লবণের পরিমাণটা আমি একটু অল্প পরিমাণেই দিব, কেননা লবণটা পরে আরেকবার দেই আমি। রান্নায় লবণ বেশি হয়ে গেলে কিছু করার থাকে না, এজন্য লবণের পরিমাণটা আমি ধাপে ধাপে দিয়ে থাকি। তারপর কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করা ছিল সেটা দিয়ে দিব। তারপর আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম, একটা বড় সাইজের তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিব। একটা লং ভিডিওতে অনেক কষ্ট করা লাগে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর একে একে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিব। সবগুলো শুকনো উপকরণ আমি ব্যবহার করে ফেলেছি পরিমাণ মতো দিয়ে। তারপর আমি এগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পানি দিয়ে দিব, ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি ব্যবহার করলে ননস্টিকগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভালো মতো সব রকম মশলা কষিয়ে আমি ভাজা মুগ ডালটা এর ভিতর দিয়ে দিব। কিছুক্ষণ কড়াইতে আবারও নাড়াচাড়া করে নিব। তরকারি যে কোনো তরকারি কষানো যত ভালো হয় তত বেশি মজা লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাত আর ঠিক পরেই মশলার গন্ধে ভরা সেই চিরচেনা সুবাস নাকে পৌঁছানো মাত্রই জিভে জল আসতে বাধ্য। পাকা কাতলা বা রুই মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট বাঙালির ডায়েট প্ল্যান নিমিষেই ভেস্তে দিতে পারে।
মাথার সেই চর্বিযুক্ত আর মশলার কষানো স্বাদ যখন ভাতের সাথে মেখে মুখে দেওয়া হয়, স্বর্গীয় অনুভূতি যেন এটাকেই বলে। রবিবারের দুপুর হোক বা যে কোনো দিন, যে কোনো আয়োজনের ভোজ, মাছের মুড়ো দিয়ে তৈরি করা এই ঐতিহ্যবাহী পদটি ছাড়া বাঙালির ভুরিভোজ যেন ঠিক জমে না। রূপ, রস আর গন্ধ স্বাদে ভরপুর এই পদটির লোভ সামলানো দায়। কড়াইতে গরম পানিটা পুরোটা ঢেলে দিয়ে পানির বলক না আসা পর্যন্ত 5 মিনিট অপেক্ষা করব। তারপর মাছের ভাজা মাথাগুলো একে একে দিয়ে দিব। ভাজা মাথাগুলো ডালের সাথে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খেয়াল করবেন মাথাগুলো যেন ডালের পানিতে ডুবে থাকে। বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে আমি আবারও মাথাগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আমি একটু চিনি ব্যবহার করেছি, তারপর আরও একটু লবণ ছিটিয়ে দিয়েছি। তারপর আমি মাছের মাথাগুলো ভেঙে দিব। দেখুন আমি মাছের মাথাগুলো সুন্দর করে ভেঙে দিচ্ছি। বেশি ভাঙবেন না। পাশের চুলায় আমি একটু ভাত বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার মাছের মুড়িঘণ্ট রেসিপি। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।